ছুটির দিন হোক কিংবা বৃষ্টি ভেজা দুপুর, বাঙালিদের পাতে চিকেনের জন্য কিন্তু একটা আলাদাই জায়গা আছে। তবে চিকেনের একই রকম রেসিপি মাঝে মাঝে একঘেয়ে করে দেয়। দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আজ সুপর্ণা চিকেনের রেসিপির এই একঘেয়েমি কাটাতে দুর্দান্ত স্বাদের এই মহারানী চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছে। তাহলে আসুন সুপর্ণার থেকেই আমরা জেনে নিই এই মহারানী চিকেনের রেসিপি। মহারানী চিকেন করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেনের লেগ পিস নিয়েছি। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই চিকেনগুলোর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। কিছুটা কাসুরি মেথি আমি হাতে গুঁড়ো করে চিকেনটার মধ্যে দিয়ে দেবো। সবার শেষে এখানে 100 গ্রাম টক দই আমি নিয়েছি। টক দইটাকে আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম। এবার এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। এইগুলো মাখিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য চিকেনটাকে 1 থেকে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। চিকেনটা আমি 1-2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিয়েছি। সেই ফাঁকে এই চিকেন মহারানি করার জন্য যে মশলা এবং বাদবাকি উপকরণগুলো আমার লাগবে সেগুলো আমি তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য যা যা জিনিস লাগছে তার মধ্যে প্রথমেই হচ্ছে আমি 1 টেবিল স্পুন আস্ত ধনে নিচ্ছি। দিয়ে দেবো 1 টিস্পুন আস্ত জিরে, আর দিয়ে দেবো 2 টিস্পুন আস্ত মৌরি। এবারে এই সমস্ত জিনিসগুলোকে আমি কড়াইতে একটু হালকা ভেজে নেব। মশলাগুলো ভাজার সময় আমি আঁচটা মাঝারি রাখবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। খুব একটা কড়া করে ভাজবো না। মশলাগুলো যদি আমি কড়া করে ভাজি তাহলে গন্ধটা চলে যাবে আর প্লাস মশলাগুলো পুড়েও যেতে পারে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। আস্ত মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। মহারানি চিকেন করার জন্য আমি একটা ব্লেন্ডারে 1/2 কাপ দুধ, 10-15টা কাজু বাদাম, আর 8-10টা আমন্ডকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এই সমস্ত জিনিসগুলোকে একটু ব্লেন্ড করে নেব। দুধ আর বাদামের মিক্সচারটা তৈরি হয়ে গেছে। 2 ঘন্টা হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনগুলো বার করে নিয়েছি। মহারানি চিকেন করার জন্য আমি একটা কড়াইতে 5 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজের কুচিকে ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজবো না, মাঝারি আছে হালকা বাদামি রঙের করে পেঁয়াজটাকে ভাজবো। দেখুন পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ছোট পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজের পেস্ট দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন কাঁচা লঙ্কার পেস্ট। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মাপে একটু জল দিয়ে নেব যাতে মশলাটা লেগে না যায়।
এখানে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে ভাজা মশলাটা করেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দেব। দিয়ে আরেকবার খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। মশলাটা এখানে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার সম্পূর্ণ মশলাটার সাথে চিকেনটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। দু 3 মিনিট ধরে মাঝারি আঁচে চিকেনটাকে আমি কষাবো। চিকেনটা আমি মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। আর এই সময় গ্যাসের আঁচটাও আমি সিম রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন চিকেনটা একটু নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বাদাম আর দুধের মিক্সচারটা দিয়ে দেব। আঁচ মাঝারি রেখে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এটা ফুটতে শুরু করেছে। এবারে আঁচটাকে একদম কমিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব নুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে আঁচ কমিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যে 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে একটু চিকেনটা নাড়িয়ে নেব। প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য চিকেনটা সেদ্ধ হতে দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন এখানে চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বাদবাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি যে ভাজা মশলার গুঁড়োটা করেছিলাম তার অর্ধেকটা তখন দিয়েছিলাম। এখন বাদবাকিটা এই চিকেনটার মধ্যে দিয়ে দেব। বাদবাকি কাসুরি মেথিটাও আমি এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দেব। এখানে একটা বড় লাল কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটা এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দু মিনিট ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। মহারানী চিকেন খাওয়ার জন্য এখন একদম তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি পরিবেশন করে নেব। রেসিপিটা মুঘলাই হলেও এটি রুটি ছাড়া ভাতের সাথেও অসাধারণ লাগে খেতে। আশা করি সুপর্ণার দেখানো এই মহারানী চিকেনের রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন। আশা করি আমার যেমন সুপর্ণার বানানো এই রেসিপিটি খেয়ে দারুণ লাগলো, আপনারাও তেমনি এই রেসিপিটা বানিয়ে ও খাইয়ে উপভোগ করবেন। আর ভিডিওটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুপর্ণাকে উৎসাহ দেবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। নমস্কার।